যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডটি শুরু হয় হানজুনকে দিয়ে। রাত 9:30। সে ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে। কখন 10:30 বাজবে আর সে জনসিংকে কল করবে। অন্যদিকে জনসিং এতটাই ড্রিঙ্কস করেছে যে দাঁড়াতেও পারছে না। জং তাকে ধরে সামলাচ্ছে। এটা দেখে হোয়াইয়ং হিংসায় ফেটে পড়ে। এমন রাগে জংকে বলে, তুমি নাকি ইচ্ছে করেই তাকে সামলাচ্ছ, যেন ওকে দেখে আমি জেলাস হই। জং হেসে বলে, এমন কিছু নয়। হোয়াইয়ং হঠাৎ তাকে কিস করে বসে, এমন ফিসফিস করে বলে, আজ আমার জন্মদিন। ঠিক তখনই কোম্পানির একজন কর্মী দূর থেকে সবটাই দেখে ফেলে। এইদিকে 80 বছরের অ্যাক্টর প্রেস কনফারেন্সে ঘোষণা করে যে সে জনসিং এর বিরুদ্ধে মামলা করবে, কারণ সবাই ধরে নিয়েছে যে ওই ডক্টর তার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে সে তার মেয়ে। অন্যদিকে জনসিং এবং জং একই ট্যাক্সিতে বাড়িতে ফিরছে। হঠাৎ ব্রেক করলে জনসিং এর ফোন নিজে থেকেই কলে উঠে যায় এবং জন ফোনটা হাতে নেই। হানজুন কলে অন্য প্রান্তের কথা শুনে বুঝতে পারে না এই মানুষটাকে, তার বয়ফ্রেন্ড নাকি স্বামী। সে দ্রুত কল কেটে দেয়। কিছুক্ষণ পর আবার জনসিং এর ফোন বেজে ওঠে। জনসিং এর হুঁশ ফিরতে সে ধরে এবং জানতে পারে তাকে এখনই অফিসে আসতে হবে। সে তৎক্ষণাৎ ট্যাক্সিটাকে অফিসে নিয়ে যেতে বলে। হানজুন তখন বাড়িতে বসে নিউজ দেখছে। এক লোকের স্ক্যান্ডাল চলছে, যে অনলাইনে একজন বিবাহিত মহিলার সঙ্গে চ্যাট করছিল। লোকজন তাকে বাজে কথা বলছে। হানজুন নিজেকে সেই জায়গায় কল্পনা করে অস্বস্তি অনুভব করেন। এরপর প্রেস কনফারেন্সে দেখায় 80 বছরের অ্যাক্টর জনসিং এর বিরুদ্ধে অভিযোগ করছে। জনসিং অফিসে ঢুকতেই হোয়াইয়ং তাকে চিৎকার করে বলে, তুমি বিষয়টা সামলাতেই হবে এবং দ্রুত কেস সরাতেই হবে, নইলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। ওয়াশরুমে মুখ ধুতে গিয়ে জনসিং শুনে ফেলে সে কর্মী বলছে হোয়াইয়ং আর জন নাকি কিস করেছে, এমনকি হোয়াইয়ং এর নাকি সন্তানও আছে, কিন্তু বাবাকে সেটা কেউ জানে না। ওইদিকে হানজুন অনলাইনে কমেন্ট পড়ে দেখে রিপোর্টার জনসিংকে নিয়ে পাবলিক কেমন নোংরা কথা বলা হচ্ছে। সে ভাবতে থাকে, কেন এসব তাকে প্রভাবিত করছে, আমি তার কি হই। এদিকে জনসিং বলে চলেছে অ্যাক্টর মিথ্যে বলছে। সে হোটেল থেকে বের হওয়ার ছবিও দেখায়। মনে করে অ্যাক্টর নির্বাচন লড়তে চাই এবং নিজের ইমেজ পরিষ্কার করতে চাই, তাই এমন পাবলিসিটি তৈরি করছে। সেদিন রাতে জনসিং অ্যাক্টরের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। জনসিং সারা রাত দাঁড়িয়ে থাকে। ভোরে গেট খুললে অ্যাক্টর সরাসরি বলে সে কেস তুলে নিবে না। জনসিং সোজা জানিয়ে দেয় সে ভিক্ষা চাইতে আসেনি, শুধু বলছে কেস না তুললে তাকে অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে। অ্যাক্টর রেগে উঠলে সে চলে যায়। অপরদিকে হানজুন বক্সিং প্র্যাকটিসে মার খাচ্ছে। সিজন 5 এর জন্য কঠোর ট্রেনিং। সে জনসিংকে মেসেজ দেয়। গতরাতে সে কল করেছিল, কিন্তু কেউ একজন রিসিভ করেছিল। জনসিং ব্যাখ্যা দেয় সেটি তার বস ছিল। হানজুন বলে, তোমার সাথে বসের খুব গভীর কানেকশন আছে। জনসিং বলে, তেমন কিছু না। এরপর হানজুন হঠাৎ কল করলে জনসিং তার গলা হানজুনের মতন শুনে পাগল হয়ে যায় আর বলে, তোমার আওয়াজ তো একদম হানজুনের মতো। হানজুন কিছু ডায়লগও বলে। জনসিং মুগ্ধ হয়ে বলে, তার কণ্ঠটা সত্যি হানজুনের মতো। দুজনেই হাসি থামাতেই পারে না। এরপর জনসিং কাজের জন্য কল কেটে দেয় আর হানজুন উৎসাহ নিয়ে আবার বক্সিংয়ে ফিরে যায়। বাড়িতে খাওয়ার সময় জনসিং এর ভাই রাগে গুম হয়ে আছে। সে কিছু না বললেও পরে জনসিং বুঝতে পারে হানজুন তাকে অডিশনে নেয়নি। অফিসে গসিপ চলছে। কেউ বলছে জং হোয়াইয়ংকে কিস করতে দেখেছে। জনসিং বলে সেটা ভুলও হতে পারে। ঠিক তখন হোয়াইয়ং এসে বলে, চিফ এডিটর তোমাকে ডাকছে। ছাদের উপর দেখা হলে চিফ এডিটর তাকে চুপচাপ একটা কারেকশন আর্টিকেল লিখে বলে সরি বলতে বলে অ্যাক্টরকে, যাতে ব্যাপারটা ঠান্ডা হয়। প্রমোশন সে পাবে না, পলিটিক্যাল ডেস্কে ফেরাও অসম্ভব। জনসিং বলে অ্যাক্টর মিথ্যা বলেছে এবং ডিএনএ টেস্ট করলে সব প্রমাণ করবে। চিফ এডিটর তখন দেখায় 99% ডিএনএ রেজাল্ট ম্যাচ হয়। হোয়াইয়ংকেও একই কথা বলে। মন ভেঙে জনসিং নিচে নেমে আসে। ঠিক তখন জং তাকে লাঞ্চে নিয়ে যেতে চায়। জনসিং প্রথমে রাজি না হলেও পড়ে যায়। লাঞ্চে জনসিং দেখে হানজুন দূর থেকে তাকিয়ে আছে, তারপর হঠাৎ চলে যায়। স্পষ্টই বুঝে যায় হানজুন জেলাস ফিল করছে।
লাঞ্চ শেষ করে হাঁটার সময় জনসিং জংকে বলে সে মিস সিঙ্গেল দিচ্ছে, এতে সবার মাঝে কনফিউজ তৈরি হবে। অফিসে তাদের কিসের গসিপ চলছে। জং স্বীকার করে সে আর হয়ং আগে সম্পর্কে ছিল, এখন আর কিছু নেই তাদের মাঝে। সে মজা করে জিজ্ঞেস করে জনসিং কি জেলাস ফিল করছে। জনসিং হেসে বলে তার কি আবার জেলাস হওয়ার আছে। ওইদিকে হানজুন রাইটারের বাড়িতে গিয়ে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছে। হানজুন রাইটারকে বলে তুমি শুধু অ্যাকশন নিয়ে লিখো, তার বদলে কিছুটা রোমান্টিক অ্যাড করো, আরো ভালো লাগবে। রাইটার বলে চিন্তা করে দেখব। অফিসে ফিরে জনসিং কারেকশন আর্টিকেল লিখে ফেলে। হানজুনও সেটা পড়ে। ঠিক তখন 80 বছরের অ্যাক্টরের কল আসে। সে কেস তুলবে না, জনসিং যাই করুক না কেন। এরপর হানজুন কল করলে জনসিং উত্তেজনায় তাকে ঝাড়ি দেয়। পরে বুঝতে পারে ওইটা হানজুন, তারপর ক্ষমা চাই। হানজুন বলে 1 ঘন্টার মধ্যে তার বাড়িতে আসতে হবে। জনসিং গিয়ে দেখে বিশাল বাড়ি। হানজুন জানাই সে চাই জনসিং গিয়ে অ্যাক্টরকে সরি বলুক, যাতে কেস উঠে যায়। জনসিং জেদ করে বলে কখনোই সরি বলবো না, কারণ অ্যাক্টরটা নোংরা লোক, তরুণ অভিনেত্রীদেরকে হ্যারাস করে। জনসিং চলে যেতে চাইলে হানজুন তার পিছনে আসে। দুজনে তর্ক বাড়ে। অডিশনে জনসিং এর ভাইকে কেন নেয়নি সেটা নিয়েও কথা কাটাকাটি হয়। জনসিং বাইরে যেতেই নামে বৃষ্টি। জনসিং দৌড়ে রাস্তায় নেমে পড়ে। হানজুন গাড়ি এনে তাকে উঠাই এমন বলে চুপচাপ বসতে। জনসিং হাসতে হাসতে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো যে সে ছাতা নেই না বা ট্যাক্সিও নেবে না। হানজুন বলে সে জানে। তারপর কথা জিজ্ঞেস করতে করতে ভুল রাস্তায় হানজুন 4 বার ঘুরে ফেলে। জনসিং নিজের স্কুল জীবনের গল্প বলে, কিভাবে অন্যায় দেখে প্রথমবার মিডিয়ায় নিজের কণ্ঠ তোলে, কেন রিপোর্টার হয়েছে সেসব। গাড়ি থামলে হানজুন তাকে অ্যাক্টরের বাড়িতে নিয়ে আসে যাতে জনসিং সরি বলে। জনসিং বলে সে কোনোভাবে সরি বলবে না, কারণ অ্যাক্টর বহু মেয়েকে হ্যারাস করেছে। সেনাশো অনেক অভিনেত্রী তা সহ্য করেছে, কিন্তু সোসাইটি উল্টো মেয়েদেরকে দোষ দিয়ে বলে কেউ সামনে এসে বলতে পারে না। তখনই অ্যাক্টর বাড়িতে ঢুকতে আসে। হানজুন জনসিংকে কোনায় টেনে নেয় এমন অভিনয় করে যেন তারা কিস করছে। অ্যাক্টর দেখে বলে এইখানে তোমরা কি করছো, পারলে রুমে নিয়ে যাও। হানজুনের সন্দেহ কিছুটা দূর হয়। জনসিং ধাক্কা দিয়ে সরে গেলে হানজুন বিরক্ত হয়ে বলে এই মেয়েকে নিয়ে সে কি করবে, পুরাই পাগল। ফেরার পথে হানজুন তাকে ড্রপ করতে গিয়ে বলে অন্তত ওই অ্যাক্টরকে নিয়ে আর আর্টিকেল লিখো না। জনসিং বলে কাউকে না কাউকে তো বলতে হবে ওই অ্যাক্টর কি চালিয়ে যাচ্ছে। সমাজে পজিটিভ পরিবর্তন আনতে হলে কেউ না কেউ ক্ষতির শিকার বহন করতেই হবে। সে নেমে যেতে প্রস্তুত হয়। হানজুন বাড়ি ফিরে স্ক্রিপ্ট পড়তে বসে এবং জনসিং এর পেনড্রাইভ খুঁজে পায় যেটা সে ফেলে গেছে। হানজুন মাথা থেকে জনসিংকে সরাতেই পারে না। সে জনসিংকে ওয়েলেক্সে জিজ্ঞেস করে কারোর কথা মাথা থেকে বের করতে হলে কি করতে হয়। জনসিং বলে অন্য কারোর কথা ভাবো। হানজুন তা চেষ্টা করে, ম্যানেজারকে কমপ্লিমেন্ট দেয়, বাইরে গিয়ে রোদে দাঁড়িয়ে নিজের মন পরিষ্কার করার চেষ্টা করে। জনসিং বলে তার কখনো প্যারেন্ট ছিল না, তাই রোদ তাকে উষ্ণতা দেয়, মনে হয় কেউ তাকে ভালোবাসছে। তুমি ঠিক তেমনই করো, হালকা ফিল করবে। ওইদিকে জনসিং রিজাইন লেটার লিখতে বসে, কিন্তু ঠিক তখন মেসেজ আসে হানজুন সিজন 5 এর ফ্যান ক্লাব তৈরি হয়েছে। সে ক্লিক করে জানতে পারে হানজুনের ফ্যান ক্লাবও আছে। ওইদিকে হানজুনও মেসেজ দেয় সে আজ জনসিং এর কথা মতো করেছে আর ভালো লাগছে। জনসিং বলে সে হানজুনের ফ্যান ক্লাবে জয়েন করবে, সেখানে কথা বলবে। ওয়েলেক্সে জনসিং এর নাম সোল ইজ হিয়ার আর হানজুনের নাম মেলো মাস্টার। জনসিং ক্লাবের নিয়ম কানুন সব পড়ে এবং জয়েন করার প্রস্তুতি নেই। সারা রাত হানজুনের গ্রুপে হানজুনের ব্যাপারে ভালো ভালো পোস্ট করতে থাকে। অন্যদিকে হানজুন নতুন সিজনের শুটে ব্যস্ত। পোস্ট করতে করতে সকাল হয়ে যায়। অফিসে এসে সে জানাই আমি রিজাইন নিচ্ছি না, আমি কাজ করব, আরো শিখব। ওয়ায়ং বলে ভালো করেছো, এমনিতেও ওই অ্যাক্টর তোমার বিরুদ্ধে করা কেস তুলে নিয়েছে। এই কথা শুনে জনসিং অবাক হয়ে গুগলে সার্চ করে দেখে হানজুনের এজেন্সি ওই অ্যাক্টরকে সাইন করে নিয়েছে 5 বছরের জন্য। এটা দেখে জনসিং বলে ছেলেটা কি পাগল হয়ে গেছে।
হানজুন তার ম্যানেজারের সাথে ফিশিং এ এসেছে। ম্যানেজার বলে, তুমি কেন ওই টাকলাকে সাইন করলে? আর সেই ডিল 90% সে তার ফিস রাখবে আর 10% আমাদের। হানজুন বলে, তুমি বুঝবে না। সে আরো বলে, তাকে স্ক্রিপ্ট অফার হয়। ম্যানেজার বলে, হ্যাঁ, তার ফিস কত? তোমার থেকেও বেশি। তাকে অনেক কল আসে। ম্যানেজার বলে, হ্যাঁ, তার কন্ট্রাক্ট কত বছরের? ম্যানেজার বলে, 5 বছরের। হানজুন বলে, ঠিক আছে, 5 বছর তার কাছে একটাও স্ক্রিপ্ট আসবে না। ম্যানেজার বলে, কি? হানজুন বলে, হ্যাঁ, তুমি সব রেখে দিবে, কোনো রোল অফার করবে না। ওই টাকলাকে কমার্শিয়াল ড্রামা মুভি কিছু যেন না আসে। এটা আমার রিভেঞ্জ। সে জনসিং এর কথা ভাবে। লোকটা অ্যাক্ট্রেসদেরকে হ্যারাস করে শুটিং এর মধ্যে। তারপর হানজুন ফিশিং এ আসে আর সেখানে চার্মের লির সাথে জং। হানজুন আর জং একে অপরকে দেখে আর মনে মনে ভাবে যে তারা জনসিংকেই পাবে। এরকম হেলদি কম্পিটিশন দরকার। দুইজনই একে অপরের চোখে তাকিয়ে হাসে। আর 7ম এপিসোড এইখানেই শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।